This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফের বিক্ষোভ, রেজিস্ট্রারের বদলি ঘিরে উত্তেজনা, উপাচার্যের ঘরে বিক্ষোভ অধ্যাপকদের একাংশের। আপনাদেরকে ছবি দেখাই আগে। আপনি এক বাইরে কেন কাজ করবেন? গভর্নমেন্ট অর্ডারের বাইরে কেন কাজ করবেন সেটা আগে বুঝান। সেটা আগে বুঝান। করুন, দেখো। রেকর্ড করুন। আপনারা কি আসতে করেছে? আসার বলা কি আছে? আপনি অন্যায় কাজ করবেন আপনারা কেন? কালকে নোটিফিকেশন করতে যেতে হবে। এই নোটিফিকেশন গভর্নমেন্ট অর্ডার বুঝান। আপনি রেকর্ড করেন না পুলিশ সিকিউরিটিতে। সুব্রত রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সুব্রত। আমরা ছবি দেখাচ্ছি যে উপাচার্যের ঘরেই একদল অধ্যাপক তারা পৌঁছে গেলেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি টিভি9 বাংলায়। কিন্তু উপাচার্যের বিরুদ্ধে অভিযোগটা কি? দেখো, অভিযোগ মূলত হচ্ছে যে রেজিস্ট্রার ছিলেন বিশ্বজিৎ দাস, তাকে কোনো রকম মানে না জানিয়ে এবং কাউন্সিলিংয়ে সেটা মানে আলোচনা না করেই হঠাৎ করেই অভিযোগ যে অধ্যক্ষ তাকে সরিয়ে দেন এবং দর্শন বিভাগের জ্যোৎস্না সাহা বলে একজনকে আজ থেকে তাকে বহাল করেন। এবং এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু যারা অধ্যাপক রয়েছেন তাদের একটা বড় অংশ এই মুহূর্তে এখনো পর্যন্ত মানে অধ্যক্ষকে ঘিরে রয়েছেন এবং ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং পরিস্থিতি এমন যে পড়াশোনা একেবারেই মানে এই মুহূর্তে লাটে এবং বহু স্টুডেন্ট তারা বাইরে এখন এই মুহূর্তে রয়েছে। একই সাথে বিক্ষোভ কিন্তু এবং ঘরে আটকে রেখে অধ্যক্ষকে কিন্তু এখনো পর্যন্ত মানে সেইভাবেই চলছে। পরিস্থিতি এখনো পর্যন্ত যথেষ্টই উত্তেজনাময়। মিডিয়াকে কে বলে? মিডিয়া যেখানে প্রবলেম পাবে সেখানেই আসবে। তা মিডিয়া কি ডাকে? ট্রাম্প কি মিডিয়াকে ডাকে? না মোদি মিডিয়াকে ডাকে? এখানে গোপনীয়তা কি আছে স্যার? মিডিয়া তো কে ডাকে? আমি আপনার প্রথমে এসেছিলেন, আমি বলেছি 11 থেকে মিটিং আছে, রেজিস্ট্রার ছিলেন, রেজিস্ট্রার মেইল ফরওয়ার্ড করেছেন, 11 থেকে ইউনিভার্সিটি থেকে মিটিং রেখেছি, চলছে। পাওনাদারকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল শাসন, শাসক ঘনিষ্ঠ অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। গতকাল টাকা চাইতে গেলে আহমদ আলীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, আর এরপরেই হাফিজুলকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শাসন। পাওনাদারকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল শাসন, শাসক ঘনিষ্ঠ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। গতকাল টাকা চাইতে গেলে আহমদ আলীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, আর এরপরেই হাফিজুলকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শাসন। পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র করণদিঘির রাঘবপুর। পুলিশের গাড়ি ভাঙচুর, আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ছবিটা একবার দেখুন। একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে বাইকে ধাক্কা লাগে, ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। এরপরে গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপরে হামলা করা হয়, এমনটাও অভিযোগ উঠে আসছে।